খাগড়াছড়ির গুইমারায় থমথমে পরিস্থিতি, অব্যাহত রয়েছে ১৪৪ ধারা, বন্ধ রয়েছে সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ। শুনছি অবরোধ শিথিল করেছে, যদি পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দেয় আমরা গাড়ি ছাড়বো, নিয়মিত গাড়ি ছাড়বো। চাপ প্রচুর চাপ আছে। আগে প্রায় গতকালকে থেকে আজকে মনে হয় ৬০০ আছে, আরো সাথে আছে ৪-৫০০। ওরা যদি আসে আরো অনেক চাপ পারবে। শনিবার ভোর থেকে যুগ্ম ছাত্র জনতার ডাকে শুরু হওয়া অবরোধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এর মধ্যেই রবিবার গুইমারায় গুলি চালানো এবং শিটলারদের নির্যাতনের অভিযোগে আহত হয়েছেন একাধিক যুগ্ম নারী পুরুষ। এই ঘটনায় মারা গেছেন কয়েকজন, আহতদের উন্নত চিকিৎসার দাবি জানানো হয়েছে। শনিবার দুপুর থেকে গুইমারা সহ বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। চেঙ্গি স্কয়ার, কলেজ গেট, শাপলা চত্বর সবখানেই মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা সহ সারা দেশের যোগাযোগ। দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ ৯টি উপজেলায় বন্ধ রয়েছে যান চলাচল। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য ঢাকার চিকিৎসক দল আসবে, যাতে কোনো বাধা না আসে সেই আহ্বান জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে শুধুমাত্র ঢাকা থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির সড়কে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। উল্লেখ্য, এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। সেই ঘটনার তদন্ত, বিচার এবং নিরাপত্তার দাবিতে উত্তাল পার্বত্য চট্টগ্রাম।